আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল ইসমতারা ফ্যামিলির মধ্যে সবাইকে স্বাগতম। আর দুপুরে রান্না করতেছি, মাছ ভাজতেছি, তেলাপিয়া মাছ। আর এই যে তেলাপিয়া মাছটা হলুদ মরিচে মাখাই নিছি। আর এখানে ভেন্ডি আলু ভাজি করব। ভেন্ডি আলু ভাজি আমার অনেক ভালো লাগে। আর এখানে কচুর গাঁটি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আগে ভেন্ডি ভাজিটা করে ফেলি। আর যেহেতু গ্যাস আছে অল্প অল্প, আলহামদুলিল্লাহ যে গ্যাস আছে রান্না সুন্দর হয়ে যাবে। তারপরে ভেন্ডি ভাজিটা করে নিলাম। আর কচুর গাঁটিটা কষায় রেখেছিলাম, মাছটা ভেজে নিলাম আগে। তারপরে এই যে এখন কচুর গাঁটির মধ্যে পানি দিয়ে দিলাম। আর এই যে গ্যাসের চুলার কথা আর কি বলবো, অল্প অল্প গ্যাস, এখন আর কিছু করার নেই, রান্না তো করতে হবে। যদ্দুর আছে আলহামদুলিল্লাহ, এটাতেই লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক অনেক ভালো রেখেছে। এর চাইতেও অনেক খারাপ মানুষ আছে দুনিয়াতে, অনেক মানে তারা খাইতেও পায় না, এক মুঠো দুই মুঠো ভাতও খাওয়ার তাদের তৌফিক নাই। তারপরও আমরা আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে খেতে পাচ্ছি। আর এই যে এখানে খিচুড়িটা রান্না করে নিছি ছেলে মেয়ের জন্য, ছেলের জন্য বিশেষ করে। ছেলে অনেক খিচুড়ি পছন্দ করে, যেহেতু খিচুড়ি ছাড়াও খেতে চায় না। তারপরে এখানে ডাল রান্না করতেছি। আর ডাল রান্না করতে করতে আমি গোসল করে আসলাম, ঘর বাড়ি মুছলাম। তারপরে এখানে সব কিছু রান্না বান্না শেষ। আর ছেলের জন্য খিচুড়ি বাড়তেছি, খিচুড়ির সাথে মাছ ভাজা দিব ওকে। আর ও তো মানে খিচুড়ি ছাড়া খায় না কোনো কিছুই। তারপরে এই যে ডালটাও হয়ে গেছে, বাগার দিয়ে নিয়ে আসলাম। আর এখানে আমার মেয়েও খাচ্ছে, তাকে বললাম যে খিচুড়ি খাবা, বলতেছে হ্যাঁ আম্মু দাও, আমাকে আজকে খিচুড়ি দাও। মেয়ে তেমন একটা পছন্দ করে না খিচুড়ি, ছেলে পছন্দ করে। যাই হোক, আমরা এখন খেয়ে নিব। তারপরে ওরা দুই ভাই বোন খিচুড়ি খাচ্ছে। আর ছেলে মেয়ের বাবা তো কাজে, সে তো দুপুরবেলা আর আসে না, আমরা তিনজনই খাই। তারপরে এই যে ভেন্ডি আলু ভাজি দিয়ে খাচ্ছি, সাথে কচুর গাঁটি আর তেলাপিয়া মাছও নিছি। আর কচুর গাঁঠির তরকারি আমার অনেক পছন্দ। তারপরে খাবারের পরে বিকেলবেলা আমি উজু করে নিছি, দেখেন আমার চোখের মধ্যে পানি, আমি উজু করে নিছি কারণ আমি যাব, আমি আমার মেয়ে আর আমার ছেলে মিলে যাব। আর এই ব্যাগের মধ্যে আমি কোরআন শরীফ নিয়ে নিছি। আর এতক্ষণে হয়তো বুঝতে পারতেছেন, যেহেতু কোরআন শরীফ নিছি কোথায় যেতে পারি, আমার বাবার কবরস্থানে চলে যাব। তারপরে এই যে সবাই মিলে যাচ্ছি, তিনজন মিলে। তারপরে এই যে চলে আসলাম বাবার কবরস্থানে, মানে আমার বাবার কবরস্থানে, যেটার মধ্যে আমার বাবাকে সমাধি দেওয়া হয়েছে, এইখানে চলে আসলাম। আর এইখানে আসলে না মনটা জানি কেমন নরম হয়ে যায়, মনে হয় পৃথিবীর দুনিয়ার সব কিছু ছেড়ে দেই। এই যে এত হিংসা, এত কিছু, এত টাকা পয়সা ধন সম্পদের জন্য মানুষ কত কারাকারি, কত কিছু করে। আর এই কবরস্থানে যদি এসে দেখতো যে এক নিমিষেই কবরস্থানে দিলে মাটিতে নিমিষ হয়ে যাবে, সেটা যদি বুঝতো তাহলে এরকম করতো না পৃথিবীর মানুষগুলো। আচ্ছা যাই হোক, আমি এইখানে ওজুফা নিয়ে আসছি, আমার বাবার কবরে বসে কতক্ষণ পড়বো। আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু শীতের তারপরে কোরআন শরীফটা পড়ে নিছি। কোরআন শরীফ পড়ার পরে সেটা আর আপনাদের সাথে দেখাই নেই, দোয়া পড়েছি কবরস্থানে। আমার বাবার তো ছেলে নাই, আমরা মেয়ে দুই বোন আমরাই, কিন্তু আমরা যদি দোয়া না করি কে করবে, তার জন্য আমরাই আসি। জানি না আল্লাহ পাক দোয়া কতটুকু কবুল করবে। তারপর করে আল্লাহ পাকের কাছে দোয়া করি যেন আমার বাবা জান্নাতবাসী করুক, কারণ আমার বাবা ভালো একটা মানুষ ছিল। তারপরে এই যে বাবার জন্য দোয়া করে দোয়া খায়ের করে চলে আসলাম কবরস্থানের পিছনে। এটা হচ্ছে আমাদের এখানে মার্কেট। আর এইখানে আসলে তো আমার ছেলে মেয়ে পাগল হয়ে যায় ফুচকা খাওয়ার জন্য। তারপরে ওদেরকে একটু খাওয়াচ্ছি না, বেশিই খাওয়াচ্ছি, কারণ ওরা ফুচকা খাবে আর চটপটি খাবে, সেজন্য নিয়ে নিলাম। আর আমি তেমন একটা খাই না, কেন খাই না, কারণ আমি 4টা বাজে ভাত খাইছি আর প্রচুর গ্যাস আমার পেটে, সেজন্য আমাকে বলতেছে তুমি খাও আম্মু, আমি না তোমরাই খাও। তারপরে ফুচকা খাবার পরে হাঁটতে হাঁটতে চলে আসলাম বেকারিতে। আর এখানে বেকারিতে খুবই সুন্দর সব কিছু পাওয়া যায়। আর এখানে আমি কেকগুলো নিতেছি, কেক নিব, বিস্কিট নিব। তারপরে নিয়ে নিলাম যা যা লাগে ঘরের জন্য, নিয়ে নিলাম একটু চা দিয়ে বিস্কিট দিয়ে খেতে পারবো, কেক নিলাম, ড্যানিশ নিলাম। আর এখানে পিঠাও নিয়ে নিছি। আর এই পাটিসাপটা পিঠাটা এত মজা, এত মজা। তারপরে পাটিসাপটা পিঠা নিয়ে আসছি, তারপরে ভাজা পোড়া নিয়ে আসছি, ডিম চপ, আলু চপ, তারপরে পেঁয়াজু, তারপরে এই যে এটা কুলি পিঠা নারিকেলের, এটা নিয়ে আসছি।